গৌতমকে মারো, আমাকে মারবে মার আমি বুঝতে পারবো। মানে তার সেরকম ছেলে দেখা যায়। একদিন ও কাবাব খেত, ভীষণ কাবাব খেত, ও মাংসের কাবাব। ওই নিজামে খেতে গেছে, তখন কিন্তু গরুর মাংসের কাবাব দিত না, মোষের মাংস একটু স্টিফ হয়, মোষের মাংসের কাবাব। একটা প্লেয়ারকে নিয়ে গেছে সে, তার বন্ধু, তাকে নিয়ে বলো তোমার আমি ইংলিশ খাওয়াই আছে, তাকে নিয়ে গেছে, বলে দেখো হোটেলের নাম নিজাম, ইংলিশে লেখা আছে, এবার চলো তোমার ইংলিশ খাবো। বলে রোল দে, দুইখান রোল। সেই মোষের রোল দিয়েছে, ইংলিশ খাওয়া তাই না, মাংসটা দাঁতের জোরটা বোঝা যাবে, বুঝলো তো। তারপরে শম্ভু ওর সঙ্গে যে ছিল বন্ধু, সে বলেছে অনেকক্ষণ বাজে বলছো তুমি, ছাড়ো তো, আমি এবার যাই, আমি টিকিট কাটবো। এলিতে চলে গেছে সিনেমা, ইংরেজি বই। তখনও অ্যাংলো ইন্ডিয়ান ছেলে কাউন্টারে বসে, তো গেছে। শম্ভু অসাধারণ পণ্ডিত, তারপর সে গ্র্যাজুয়েট হয়নি বলছিল, গ্র্যাজুয়েট হয়েছে, তাই বলে ভুল, ওর গ্র্যাজুয়েট সার্টিফিকেটটা ভুল আছে। আর যাই হোক, ও গেছে ওখানে, দুইখান টিকিট। Yes? Two. Which part of it? Which of the? You tell me what you like that. The other side? No. Two. Well, which side you prefer? That's what I want to know. Shambhu, houseful. কিছু বোঝো না, ওই থেকে আয়সা বলছো কলিকাতায়, আয়সা কি করে কথা বলতে জানো না, তোমার কি করবো সারা, তুমি বোঝোই না, ইংরাজি বোঝো না, তুমি আমার লক্ষ্য করো। এবার ও যাচ্ছে, কটকট করে উঠলো, ওটা যে উঠলো, দেখো আমার লক্ষ্য করো, তলায় দাঁড়িয়ে রয়েছে এই রাস্তার কাছে। Give me 2 tickets. That's fine. Which side you like to prefer? 2 tickets. Good tickets. Which part would you like to have? I'm going to show you the whole program of this room. You just choose this from this. Peter, Prabhu, ঠিকই কইছেন। সেই সবগুলো আমাকে ধরে যাচ্ছে, এই প্রতিটা সর্বনাশ হয়ে গেল, পিন্টুর একটা অসম্ভব ব্যাপার। অসম্ভব ব্যাপার, ও কিছু কথাই করতে জানো। এখন নাকি ইংরেজি এত পড়তেছে, ওর বিরাট দখল ইংরেজি। বলেও একদিন বলছে যে আমি অমর্ত্য সেনের চ্যালেঞ্জ করবো। অমর্ত্য সেন ইংরেজি কতখানি ইংরেজি জানে, সারাটা একখান ডিবিল করুন কাটিয়ে দেবো। আমি না হয় ইংরেজিটা জানি না, তাও তো আমি জানি, অনেক পড়াশোনা করে এসেছি। তো আমাকে হঠাৎ বললো, বলে এই যে সামলান্ত এটার পটকা এক সারা আমার আগে গালাগালি করতেছে। বলে কি করে যাবে? বলে বলে ও আমাকে এসেই বলে, প্রদীপদা ইংরেজি আমি অনেক শিখছি, অনেক পড়াশোনা করি, জানো তো একটা ওয়ার্ড আপনিও জানেন না, হর্ন সবাই ডাইলেমা, উভয় সংকট জানেন, আপনি জানেন? আমরা বাবা জানি না, অত কিছু যাবে, কন আপনি আমার জিগান যা চাই, একটা শক্ত ইংরেজি জিগান আপনার কয়ে দিই। এই সমুটম সব হারাম যারা কোনো কাজে না, পড়াশোনা করেন, সব সাল যত কোনো কাজে না। এইবার পিন্টু ও আমাকে বলছে, ওরে কিছু করেন, সারা আমাকেও শেষ করে দিচ্ছে, কথা বলতে পারি না ওর দিকে। তখন আমি বললাম কি বলা যায়, আচ্ছা শোনো, এটা পাপড়ের ইংরেজি বলো। হঠাৎ আমার মনে পাপড়, কেন ওয়েলকাম। অনেক রকম আনন্দের সময় আছে, ওদের অনেক কিছু জীবন আমি জানি, আমি এইসব জীবনের মধ্যে দিয়েছি, আমার যে অভিজ্ঞতা খাবার সেগুলো আমি কাজে কে ওয়েলকাম। যাই হোক, আপনাদের এই বললো যে আমার এটা কিছু না, এখন সময় আমি তো অনেক কথা বলে যেতে পারি, কিন্তু আপনাদের ভালো লাগবে। একটা ভয় খাই যে বেশি কথা বললে খানিকটা বাদে টায়ার্ড হয়ে যায়, কেননা চার্লিশটা একটু খুব খারাপ। এই রোগটা প্রতিদিন প্রতি মুহূর্তে, আমি আজকে সকালবেলা বেশি এক্সারসাইজ করিনি, কারণ হেঁটে এসেছি, 1 মাইল মতন হেঁটেছি, আর হাঁটিনি, কারণ আমার নার্সিং ও গিয়ে এখন আমাকে খাটাবো, সব কটা এক্সারসাইজ করাবো ফিজিওথেরাপি। তো সেগুলো দেখতেই পাচ্ছেন কাঁপছে, আমি চেষ্টা করছি, উত্তেজনা যখন হয় বেশি তখন এটা কাঁপতে থাকে। আমি চেষ্টা করি, হানো জিনিস নিয়ে যে চেষ্টা করি, বিশেষ করুন আমি জানি
ফুটবলে কি করে উন্নতি করতে হয়। আমার দুর্বার বাসনা ছিল ভারতবর্ষ টিমের আপ্রাণ চেষ্টা করি। আমার কোচিং এর শেষ ব্রোঞ্জ মেডেল এশিয়ান গেমসে পেয়েছে জাপানকে হারিয়ে, আর সেই জাপান 5 গোলের কম দেয় না। সাউথ কোরিয়াকে হারিয়ে আমি জিতে এসেছি এশিয়ান গেমস। আমি জাপানে এসে গোল করেছি, কোরিয়ায় এসে গোল করেছি। সৌভাগ্য আমার ঈশ্বর আমাকে দিয়েছেন এবং আমি ভারতবাসী, আমি তাই ভাবি আমি অত্যন্ত গর্বিত। কেন আমি মনে করি আমার দেশের ছেলেদের অনেক কোয়ালিটি আছে। তবে আমার খারাপ লাগছে এই যে দেখুন আজকে আপনাদের মধ্যে আপনার একজন ওই ছেলেটি বললো মাঝে মাঝে ফুটবল খেলে। আপনারা এখানে একটা এত কিছু করেছেন, জিম করেছেন, এখানে জিমে আপনারা কজন এক্সারসাইজ করেন, কজন যান? আমার অনুরোধ আপনারা একটা ঠিক করে ক্যালেন্ডার তৈরি করে আপনারা কাইন্ডলি যান না, কিছু এক্সারসাইজ করুন না। ছেলেরা মেয়েরা টাইম ফিক্স করে নে, মেয়েরা এই সময় করবে, ছেলেরা এই সময় করবে। তার যেমন কি দেবে যে ছেলেরা দেওয়ার কিছু নেই। আর এখানে যারা এক্সারসাইজ করতে আসে তারা শরীর চর্চার, শরীরের উন্নতির জন্য, এখানে ফুর্তি করার জায়গা নয়, এটা আড্ডা মারার জায়গা। আমি এটুকুই অনুরোধ করব আপনারা যদি করেন, আমি অনেক অনেক কিছু আপনাকে, আমার জিমনাস্টিকের কোচ আছে, আমার যোগ ব্যায়ামের কোচ আছে, সব অনেক আছে ছেলেরা আমার এখানে সাইয়ে। আমি তাদের অনেক সময় অনুরোধ করতে পারি যে আপনাদের মাঝে মাঝে দেখিয়ে দিয়ে যান। কিন্তু যদি আপনার উৎসাহ না থাকে, কেন জানেন আজকে বাংলায় 30% থেকে 40% ছেলে মেয়ে বা পুরুষ নারী ডায়াবেটিস হচ্ছে। ডায়াবেটিস হচ্ছে কেন? ফিজিক্যাল এক্সারসাইজ ইজ ভেরি ভেরি ডিফারেন্ট। 40 বছর একটা ছেলে বুড়ো হয়ে যাচ্ছে, একটা মেয়ে বুড়ো হয়ে যাচ্ছে। 40 বছর নো এজ। হ্যাঁ, আজকে দেখতেই পাচ্ছেন একজন লোক যার জীবনকে এতভাবে উপভোগ করেছে, সবাই কত পাগল বলতো। ফিদা হোসেন আজ চলে গেছে, 95 বলে, তার 100 বছরের বেশি বয়স হয়েছে। আমি সেদিন গান শুনতে গিয়েছিলাম, অজয় আমাকে নিমন্ত্রণ করেছিলাম, অজয় চক্রবর্তী। মনে রাখেন একজন ভদ্রলোক গান গাইছিলেন, তার বয়স 102। মুসলমান ভদ্রলোক, বেনারস ঘরানার গান গায়, লখনৌ ঘরানা, অসাধারণ। 100 দিয়েও গড়ার সুর আছে। মান্নাদা এখন আর গড়ার সুর অত ভয় না, তবু 95 হয়ে গেছে মান্নাদা। আমি অবাক হয়ে যাই সব লোকদের কথা। আমার শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে, কারা কত ডিসিপ্লিন হতে শরীর দিয়ে আমরা করছি। আপনারা খান, ভালো খাওয়া দাওয়া করুন। আমি বলছি না এক পেগ হুইস্কি খেলে কারো চরিত্র খারাপ হয়, কারো হয় না চরিত্র খারাপ। কেউ একটা বিয়ার খেলে কারো চরিত্র খারাপ হয়ে যায়, কিচ্ছু না, অল গিমিক। আমি এটুকুই বলবো যে সুস্থ শরীরে, সুস্থ মন নিয়ে, সুস্থ আত্মা নিয়ে ভালো করে বাঁচুন। আমি খুব প্রত্যাশা করি আপনাদের, আমার বিরাট আকাঙ্ক্ষা, বিরাট মানে আমার প্রচেষ্টা যদি আপনারা এগিয়ে দিতে পারেন। আমি জানি আমি আর নতুন করে হয়তো এই শরীর নিয়ে একটা নতুন করে একটা বিরাট কিছু করতে হবে, তবু আমি ছেলেদের কাছে যাই, বাচ্চাদের কাছে যাই, স্কুলের ছেলেমেয়েদের কাছে প্রোগ্রামের জন্য যাই। কিন্তু সবসময় তার বিনা পয়সায় যাওয়া যায় না। আপনাদের এখানে নিলাম বিনা পয়সা, কিন্তু যাই যাই হোক কিছু মনে করিস না, কেন ওকে তো আমার 12,000 টাকা দিতে কে দেবে বাবা? তোমরা যদি দাও, চাঁদা করে তাহলে দাও, বলো তাহলে। কেন এই তো ও তো বলবে না আমি খুব ভালো লোক, খুব ভালো হচ্ছে, আমরা খুব ভালো তৈরি করে দিচ্ছি, আমরা ঠিক সময় খাচ্ছি, প্রেশার ঠিক রাখছি। পয়সা কি ছাড়ো, হ্যাঁ ভালো করেই মাখো তেল, তুমি কি আমার কর? আমার এটুকু বলবে বাবা, আমার মেয়েরা রয়েছে, ছেলেরা রয়েছে, আমার প্রচুর প্রত্যাশা তোমাদের, দারুণ আকাঙ্ক্ষা। আমি জানি ফুটবল নিয়ে আমি দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা বলে যেতে পারি, অন্তত মাসখানেক অন্তত পুরবে না, এত শখ আছে বিভিন্ন গেমে, বিভিন্ন এই যে ফুটবল যখন শুরু হয়েছে, জানেন ফুটবল এমন একটা খেলা 15th সেঞ্চুরিতে বন্ধ করে দেওয়া হচ্ছিল। পড়েছেন কেউ জানেন? খেলাটা বন্ধ করে দেওয়া হয়েছিল, তার কারণ ওদের সেই 16th সেঞ্চুরিতে যখন আপনার ওই যে মানে ওদের এই যুদ্ধের জন্য সোলজার পাচ্ছিল, তার কারণ সবাই ফুটবল খেলছে। ফুটবল তখন খেলা হতো কি, ওখানকার চার্চ একটা গোল আর ওখানে পুকুর একটা গোল, কিক মেরেই যাচ্ছে, সারা গ্রাম লাথি মেরে যাচ্ছে, বুড়ো বুড়ি সামনে পড়ে গেলে তাকে কিক মেরে মারা যাচ্ছে। তারপর দেখলো তারা যে কি কাণ্ড হচ্ছে, ওতে রাখছো কি জীবন নষ্ট হয়ে যাবে। কারণ সবাই কাজে এত খেলার যোগ, ওই বল খেলাটা তখন রেজিস্ট্রেশন করে বন্ধ করে দেওয়া। তারপরে রাগবি ফুটবল থেকে এসেছিল রাগবি। আপনারা জানেন ফুটবল নিয়ে আমি কাকে বলবো, যখন কোনো কিছু থই পাই না তখন বলি স্বামী বিবেকানন্দের কথা। কারণ ওই একটা লোকের আপনার তো মাথা নিচু হয়ে আসে অটোমেটিক্যালি। তিনি 1896 এখানে বেলুড়ে একদিন মানে অর্চনার পরে, পুজোর পরে তিনি দাঁড়িয়ে আছেন, হঠাৎ দেখছেন কিছু ছেলে একটা গোল মতন বল নিয়ে লাথি মারছে। তো উনি বললেন, হ্যাঁ রে এটা কি খেলা রে? বলে এটা ফুটবল। বলে ছাড় ফুটবল, ফুটবল খেলা আমি বিলেতে দেখলাম, কুমড়োর মতন বল। রাগবিকে ফুটবল বলে, রাগবি হচ্ছে ফুটবল। তো সেই জন্য রবার ফুটবল ইজ জেনুইন ফার্স্ট ক্লাস ফুটবল।
তারপরে এসে ফুটবল, সেই জন্য ফুটবলকে বলা হয় সকার, স্কটল্যান্ডের ভাষায় সকার হচ্ছে ফুটবল। তো উনি দেখলেন খানিকক্ষণ খেলা দেখলেন, 40 মিনিট খেলা দেখলেন, দেখা বললেন বাহ ব্রেক খেলা দেখলেন অসাধারণ। বলে কেন গুরুদেব? বলে দেখেছেন ছেলেগুলো ভুলে গেছে, মেতে গেছে কে কার বাড়ির ছেলে। তার পাশের ছেলেটাকে পাস করে সে কি জানে তার ভাই নয়, আত্মীয় নয়, কে কোন জাত, কে কোন ভাষা বলে, কোনো কিছু খেয়াল নেই। খালি বলটাকে তাদের একটাই গোল, টু স্কোর এ গোল এর অপোনেন্ট গোল, দ্যাটস অল। একটাই উদ্দেশ্য, সেই উদ্দেশ্য গোল নিয়ে সে একটা গোল করবে। জাত পাত ভাষা সব ফুরিয়ে গেছে, সব ভুলে গেছে, সবাই কি আনন্দে খেলে যাচ্ছে। তো তাই আর যদি স্বামী বিবেকানন্দ মনে করে থাকেন একটা খেলা অসাধারণ খেলা, তো আমরা তো, আমি তো সাধারণ মূর্খ, অত্যন্ত অল্প শিক্ষিত একজন লোক, কি এটা নিয়ে কথা বলবো? এটা নিয়ে আমি সেই জন্য আলোচনা করি, গল্পই করে যাই, প্রচুর জানি। আমি আপনাদের বলবো, আবারও বর্ষে বলবো, ওই তো বললাম খেতে হবে, তার তো উপায় হবে না। যাকে আজকে জানি না আপনাদের ভালো লাগবে কিনা, 1 ঘন্টার উপর হয়ে গেল, কেন এখন তোমার ঘড়ি দেখছে আমাকে ইশারা করে চলে, ও বলা থাকে ও ইশারা করে, তো ইশারা করেছে যে 1 ঘন্টা হয়ে গেছে। এখন আপনাদের বলবো, যদি আপনারা কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, যে একটা উত্তর দিই, কেননা উত্তর দিতে কোনো অসুবিধা নেই আমার। পুস্কাস তো কলকাতা এসেছিল কে? ফেরেন পুস্কাস আপনারা খেলেছিলেন না স্যার? না না, ফেরেন পুস্কাস আসেনি। পুস্কাস কখন আসে? কখন? তাতাবানিয়া ক্লাব এসেছিল? না না, টাটাবানিয়া সময় পুস্কাস, তাতাবানিয়া সেন্টারফোর্ড ছিল, ওই সেন্টারফোর্ডটা কি নাম বলে গেলাম, ও এসেছিল, মানে ওয়ার্ল্ড কাপ ছিল। আমি ওদের সাথে গোলও করেছি, C1 আমরা খেলেছি। পুস্কাস আসেনি, পুস্কাস টিম কখনো আসেনি। পুস্কাস, দেবকটি, বুদায়, লোরেন অসাধারণ, তো সেই টিম কোনোদিন আসেনি। আমার হাঙ্গেরির টিম তো আসতোই না, সোভিয়েত রাশিয়ার কিছু ভালো ভালো টিম এসেছে। ক্লাব টিম ওই টাটাবানিয়া এসেছে। হ্যাঁ, রাশিয়ান টিম এসেছে, রাশিয়ান ন্যাশনাল টিম এসেছে, স্টেট সব থেকে শুরু করে শালিনকভ, ভায়ানভ, তাতুশিন, অসাধারণ টিম। হ্যাঁ, সেই টিম এসছে, মানে ওদের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, অলিম্পিক চ্যাম্পিয়ন টিম এসেছে, এখানে খেলে গেছে, 100টা গোল করে গেছে 12টা ম্যাচে। তো আমি একটা ম্যাচ খেলেছিলাম 5-1-এ, আমি একটা দুর্ভাগ্যবশত ওদের আমি একটা গোল করতে পেরেছিলাম। আমি বাচ্চা ছেড়েছিলাম তখন না, তো যাই হোক, তাও 5-1-এ হারলাম, যখন তুলে খেলেছিলাম 5 গোল করলো। হ্যাঁ, কিছু না, নারীদের হ্যাঁ খেলছে, স্ট্রাকচারটা এত ভালো, আর ফিজিক্যাল ফিটনেস, শরীরটাকে কত ভালো তৈরি করতে হবে। এই সোভিয়েত রাশিয়া আর ইসলাম, মানে এরা লেফটিস্ট গ্রুপে, মানে কমিউনিস্ট আটকাতে, এরা কিভাবে উন্নতি করেছিল যে বলা, গোটা বিশ্বকে হতবাক করে দিয়েছিল ফিটনেস। সেই স্পোর্টসে কত উচ্চতায় যায় ভাবুন। লাস্ট ওয়ার্ল্ড অলিম্পিক্সে কোথায় হয়েছে? লাস্ট ওয়ার্ল্ড অলিম্পিক কি হলো? বলা যায় কথা, চায়না। কি বলবো বাবারে বাবা, আমি তাই বলতে যাচ্ছি যে অদ্ভুত লাগে। চায়নায় ওয়ার্ল্ড অলিম্পিক হয়ে গেছে, ওয়ার্ল্ড কাপ হয়ে গেছে। ওয়ার্ল্ড অলিম্পিক্সের সময়, তার আগে ওরা বলেছিল যে আমরা পৃথিবীতে সবচেয়ে বেশি সোনা মেডেল পাবো। গোটা বিশ্ব হেসেছিল। প্রথমে তো তাদের স্টেডিয়াম, সব ইঞ্জিনিয়ার, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার যারা আছে তাদের জন্য স্টেডিয়ামটার নাম হচ্ছে বার্সনেস। একটা বাবুই পাখির বাসা কিভাবে বাড়ি তৈরি করা হয়, তারা স্ট্রাকচারাল এতে ওয়ার্ল্ডের শ্রেষ্ঠ হয়ে গেল। সেই স্টেডিয়ামটা এমন তার কনস্ট্রাকশন, এমন তার স্ট্রেংথ, সে কোনোদিন ভাঙবে না। কারণ করাপশন ও নিজে স্ট্রিং করে চলে যাবে, স্টেডিয়াম কখনো ভেঙে পড়বে, ভাঙতে পারে না। বাবুই পাখির বাসা, কত ঝড়ের মধ্যে দেখুন বাবুই পাখির বাসা ভেঙে পড়ে। খুব রেয়ার ক্ষেত্রে যখন ছিঁড়ে ওই টপের একটা দড়ি থেকে ছিঁড়ে চলে গেলে সেটা আলাদা, তার মানে বাবুই পাখির বাসা কখনো ভাঙবে না। তো যাই হোক, কিছু বললেন আগে? হ্যাঁ বলুন। সম্ভবত পিএইচডি আইন ভবনে আমাদের দেশে এসেছিল, কলকাতায় খেলা হয়েছিল। ওই তো বললাম আমি C1-এ জিতেছিলাম, হেরেছিলাম ওটা। না 90-এর দশক, 80 শেষে বা 90-এর দশক এরকম সময়। আইনহোভেন আমরা খেলেছি একটা ম্যাচ। আইনহোভেন পুরো টিম কখনো আইনহোভেনের সঙ্গে সাউথ কোরিয়া খেলেছিলাম, 1-1 হয়েছিল। সাবির আলী গোল করেছিল আর্জেন্টিনার পাশে।